আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের সামনে এমন একটা নিউজ নিয়ে আসছি যা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। বিশেষ করে যারা দেশপ্রেমিক, যারা নিজের দেশকে অনেক ভালোবাসেন এবং দল মতে ঊর্ধ্বে থেকে নিজের দেশকে সর্বপ্রথম প্রাধান্য দিয়ে থাকেন, তাদের জন্য আজকের এই নিউজটি। যারা একেবারে আওয়ামী লীগ করেন অথবা আওয়ামী লীগ ছাড়া কিছুই বুঝেন না, আপনাদের প্রধানমন্ত্রী যা বলে গিয়েছেন, নেতাকর্মীরা যা বলে গিয়েছেন সেটার উপরে নির্ভর করে সত্য মিথ্যা যাচা বাছার কোনো ধার ধারেন না। তারা যা বলছে সেটাই সঠিক, সেটাই জীবন, সেটাই মরণ, সেটাই আদর্শ, সেটাই দর্শন এবং সেটাই সঠিক। তাহলে তাদের জন্য আমার এই ভিডিওটি নয়। আমার এই ভিডিওটি হলো যারা দেশপ্রেমকে সর্বপ্রথম সর্বাগ্রে রেখে দলকে নিজের চয়েসের জায়গায় পিছনে রেখে দেয়, তাদের জন্য এই নিউজটি। প্রিয় দর্শক, শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যায়, তারপর থেকে তো একের পর এক বেফাঁসমূলক বিভিন্ন রকম উস্কানিমূলক আপনারা ভিডিও ক্লিপ বলেন, অডিও ক্লিপ বলেন, সামাজিক মাধ্যমে আপনারা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু মারাত্মক একটা জিনিস তারা প্ল্যান করছে, সেটা হলো যে আগস্ট রিটার্ন হিট প্ল্যান। আগস্ট রিটার্ন হিট প্ল্যান মানে কি, এই আগস্ট মাসে তারা একটা প্ল্যান করেছে, যে প্ল্যানটির মাধ্যমে তারা বাংলাদেশকে অকার্যকর করে, বাংলাদেশের রাষ্ট্রকে অকার্য করে, আইন শৃঙ্খলাকে অকার্য করে তারা এই দেশকে শেখ হাসিনার হাতে তুলে দিতে চায়। এরকম একটা তারা প্ল্যান করেছে, যে প্ল্যানটির নাম হলো আগস্ট রিটার্ন হিট প্ল্যান। এই হিট প্ল্যানের বাস্তবায়নের ধাপে ধাপে তারা কয়েকটি বেশ মারাত্মক ছক এঁকেছিল, কিন্তু মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে এই দেশের মানুষের উপর মহান আল্লাহ তাআলার রহমত রয়েছে বিধায় কিছু দেশপ্রেমিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কারণে, তাদের তৎপরতার কারণে, চৌকসতার কারণে এই শেখ হাসিনার আগস্ট হিট রিটার্ন প্ল্যানটি ভেস্তে যায়, নস্যাৎ হয়ে যায়। আপনারা তো জেনেছিলেন যে কিভাবে সেনা কর্মকর্তা এবং তার স্ত্রী সহ এই বাংলাদেশকে কিভাবে গেরিলায় পরিণত করা যায়, গেরিলা যুদ্ধে পরিণত করা যায়। তারা কিন্তু বসুন্ধরা কনভেনশনাল যে কোনো একটা হলে তারা কিন্তু প্রায় 400 নেতা কর্মীরে তারা প্রশিক্ষণ দিয়েছিল। ভারত থেকেও কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখন তো কলকাতায় কিন্তু ছদ্মনামে কিন্তু আওয়ামী লীগ কিন্তু অফিস খুলেছে, সেখানে তাদের নেতা কর্মীরা সেখানে ভিড় করছে, জড়ো হচ্ছে। প্রায় প্রতিদিনের মিটিং হয় এবং প্রতিদিনই তাদের প্ল্যানের কিছু না কিছু বাস্তবায়নের একটা আলোচনা সভা পরামর্শ সেখানে কিন্তু চলে। আর সেগুলো কিন্তু কার্যকর করার জন্য এদেশে তাদের যে অনুচর আছে, সহচর আছে, এজেন্টরা আছে, ভারতীয় দালাল যারা আছে, আওয়ামী লীগের যারা সমর্থক আছে, তারা কিন্তু এই প্ল্যানগুলো বাস্তবায়ন করার জন্য কিন্তু লেগে আছে। ষড়যন্ত্রকারীদের যেহেতু একের পর এক ছক কিন্তু ভেস্তে যাচ্ছে, ব্যর্থ হচ্ছে, তারা কিন্তু বসে নেই। একটা না হলে একটা, একটা না হলে একটা, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি আছে না, এরকম ধাপে ধাপে কিন্তু তারা প্ল্যানকে কাজে লাগাচ্ছে। এখন তারা তাদের প্ল্যান হলো, যেহেতু তারা অনেক গভীরভাবে চিন্তা করছে, যদি তারা জনগণের কাছে তাদের অপকর্মে বা কৃতকর্মের জন্য ক্ষমা চায় এবং ক্ষমা চাওয়ার পর যদি রাজনীতিতে সুস্থ ধারায় ফিরে আসতে চায়, তাহলে তাদের অনেক বছর লেগে যেতে পারে, সেটা 10, 15, 20 বছর বেশিও লেগে যেতে পারে জনগণের কাছে গ্রহণযোগ্যতা আসতে। এই পিছনের কালিমা, এই পিছনের নৃশংসতা, স্বৈরাচারী মনোভাব, এগুলো দূরে সরে যেতে একটা প্রজন্ম কিন্তু পার হয়ে যেতে হবে। তারপর আওয়ামী লীগের স্বচ্ছতা বা মানুষের আওয়ামী লীগের অন্তরে জায়গা করার সুযোগ পাবে পিছনে অতীত ভুলে গিয়ে। কিন্তু সেটা যেহেতু সম্ভব হচ্ছে না, দীর্ঘ সময়ের ব্যাপার, তাই আওয়ামী লীগের পক্ষ থেকে এখন চিন্তা করা হচ্ছে তারা কিভাবে একটা বড় ধরনের ঝামেলা পাকিয়ে নৈরাজ্য সৃষ্টি করে, প্রয়োজনে হাজার হাজার মানুষ মারা যাক, প্রয়োজনে দেশটা রসাতলে চলে যাক, রাজনীতিতে কোনো নিয়ম কানুন না থাকুক, ভঙ্গুর হয়ে যাক, উচ্ছৃঙ্খল হয়ে যাক, তবুও তারা তাদের নেত্রীকে তারা ক্ষমতা বসিয়ে, জোর করে ক্ষমতা বসিয়ে তারা এদেশের শাসনভার নিতে চায়। তারপরে তারা এদেশের আবার হত্যা করতে হবে, এটাই তাদের এখন প্ল্যান, অর্থাৎ প্ল্যান 2। নির্ভরযোগ্য সূত্রে যেহেতু তথ্যে জানা গিয়েছে যে প্ল্যান 2 তারা ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা, এবং এই প্ল্যান 2 টার্গেট হলো অক্টোবর থেকে ডিসেম্বর। অক্টোবর থেকে ডিসেম্বর টার্গেটটা কেন নিয়েছে? যেহেতু ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে, আর তফসিল ঘোষণা করা হলেই কিন্তু তারেক রহমান বলেছিলেন যে তিনি বাংলাদেশে ফিরে আসবেন। আর বাংলাদেশে যদি তিনি ফিরে আসেন, তাহলে কিন্তু রাজনীতির পথ পরিবর্তন হয়ে যাবে, একেবারে মাঠ কিন্তু গরম হয়ে যাবে, সমস্ত কিছু কিন্তু একেবারে নখদর্পণে চলে আসবে। প্রশাসন হতে শুরু করে সর্বত্র কিন্তু তারেক রহমান কিন্তু বিরাজ করবেন তার দলের বৃহত্তম নেতা কর্মীদেরকে নিয়ে। যেহেতু
বিএনপি একটা অনেক বড় একটা রাজনৈতিক সংগঠন, একবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিটা শাখায় প্রশাখায় তাদের কিন্তু লোক বল রয়েছে। তারা যদি প্রহরায় থাকে, তারা যদি কোনো ধরনের অন্যায় কাজ না করে, তারা যদি আওয়ামী লীগ দ্বারা প্রভাবিত হয়ে অথবা লোভে পড়ে তারা যদি কোনো ধরনের অন্যায় কাজ না করে, দেশদ্রোহী কাজ না করে, জনগণের পছন্দের বাইরে যায়, অপছন্দ হয়, এরকম কাজ যদি না করে, তাহলে কিন্তু তারা দেশ রক্ষার্থে কিন্তু তারেক রহমান তাদেরকে কিন্তু কাজে লাগাবে। আর কাজে লাগাইতেই হবে, কারণ শেখ হাসিনার এই প্ল্যান বিতে অক্টোবর এত ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। এমন একটা অরাজকতা দেশের মধ্যে সৃষ্টি করতে চায় যেন তারেক রহমান আর বাংলাদেশে ফিরে আসতে না পারে। তাকে ঠেকাও, তাকে ঠেকাতেই হবে। এটা হলো আওয়ামী লীগের এখন মরণপণ প্ল্যান। তাহলে কি হবে? তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। নির্বাচন যদি না হয় তাহলে তো প্ল্যান সাকসেস হয়ে যাবে, দেশকে 11-র দিকে ঠেলে নিয়ে যেতে পারবে, একটা বিশাল একটা রাজনৈতিক শূন্যতা তৈরি করতে পারবে, অর্থনৈতিক অবস্থা কিন্তু মন্দা দেখা দিবে। কারণ বিদেশি যে বাণিজ্য গুলো রয়েছে, বিনিয়োগকর্তারা রয়েছে, তারা কিন্তু একটা স্থিতিশীল সুস্থ ধারায় রাজনীতিশীল একটি রাষ্ট্রে কিন্তু তারা বিনিয়োগ করতে চায়, যাতে কোনো অরাজনৈতিক পরিস্থিতির কারণে তাদের সেই অর্থ লগ্নি যাতে ভেস্তে না যায়, নষ্ট না হয়ে যায়। মায়ানমার কথা চিন্তা করে, পার্শ্ববর্তী মায়ানমারে যারা কিন্তু অর্থ লগ্নি করেছিল ব্যবসা বাণিজ্যের জন্য বাইরের দেশের, তারা কিন্তু এখন গৃহযুদ্ধ বা যুদ্ধ সংঘাতের কারণে কিন্তু সেই কোটি কোটি টাকা ডলারে নিয়োগ করা প্রত্যেকটা বিনিয়োগ তাদের ধ্বংস হয়ে গিয়েছে। এরকম কিন্তু কোনো বিনিয়োগ কর্মকর্তা যারা আছে, বিনিয়োগ ব্যবসায়ী যারা আছে, তারা কোনোভাবে একটা অরাজনৈতিক পরিবেশে কোনোদিন বিনিয়োগ করতে চায় না। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, তাদের ষড়যন্ত্রের 3 টার্গেট হলো, এই চক্রের প্রধান টার্গেট হলো লক্ষ্য 3টি। এক, আগামী জাতীয় নির্বাচন নষ্ট করে দেওয়া। 2, যে কোনো উপায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আসা থেকে প্রতিরোধ গড়ে তোলা। 3, একের পর এক ঘটনা ঘটিয়ে দেশকে এমন পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া যাতে সৃষ্ট প্রতি বিপ্লবের অগ্নি গর্ভ পরিবেশে শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরে আসতে পারবে। দেখেছেন তাদের প্ল্যান 3 বর্ণনা? আমি কিন্তু যুগান্তর পত্রিকার কিন্তু একদম হেড ভিতরে লাইন থেকে কিন্তু বলছি। কেন এই টার্গেট? আপনাদেরকে আগেই বলেছি, আওয়ামী লীগের পলাতক নীতি নির্ধারক মহলের বদ্ধমূল ধারণা, টানা 15.5 বছর ক্ষমতা থাকাকালে তারা ভয়াবহ যেসব অপরাধ করেছে তার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে মাঠের রাজনীতিতে পাকাপোক্তভাবে ফিরে আসা সহজ হবে না। ফের ভোটের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসতে অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। এই জন্য তারা উল্টো পথে হেঁটে শেখ হাসিনাকে ফের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসাতে মরিয়া হয়ে উঠেছে। এই জন্য যা যা করা দরকার তারা সেটাই করতে চায়। কারণ আপনারা তো জানেন তাদের কাছে অজস্র অবৈধ টাকা রয়েছে। টাকা কি করবে? কত খাবে? কত মুখ বিলাস করবে? এগুলো তারা এসব নষ্টামি কার্য তারা কিন্তু ব্যবহার করবে। প্রিয় দর্শক, আগস্ট রিটার্ন হিট প্ল্যানে যেভাবে অকার্যকর হয়েছে আপনারা তো জানেন, সেখানে সেনাবাহিনী কর্মকর্তা এবং তার স্ত্রী সহ আরো কিছু বিমান বাহিনী কর্মকর্তা তারা কিন্তু ধরা পড়ে গেছে এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। তারা যারা ধরা পড়েছে, ষড়যন্ত্রকে ধরা পড়ছে, তাদের কথা না আমরা জানতে পারলাম। এর পিছনে আড়ালে আপনারা আরো না জানি কত ষড়যন্ত্র হচ্ছে, সেটা তো আমরা জানি না। তবে বাংলাদেশের দেশপ্রেমিক যে সকল সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই যারা আছে, প্রত্যেকজনে প্রতিটা জায়গায় থেকে তাদের সোর্স নিয়োগ করা আছে। প্রতিটা জায়গায় থেকে তারা কিন্তু আপনার এই নিউজগুলো কিন্তু সামনে নিয়ে আসছে। সচিবালয় কু করার কথা পরিকল্পনা চলছে, দেখছেন আপনারা আমাদের পত্রিকায় কিন্তু সেটা প্রকাশ পেয়েছে। তাহলে কিন্তু দেখেন সেখানেও কিন্তু একটা পরিকল্পনা চলছে। অর্থাৎ ভাই, দেশ কিন্তু স্বাভাবিক স্থিতিশীল অবস্থা নাই। দেশের ভিতরে একেবারে রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের দোসররা লুকিয়ে আছে এবং তাদের মাধ্যমে দেশের অরাজকতা সৃষ্টির জন্য তারা যা যা দরকার সবকিছু নস্যাৎ করে দিয়ে এই বাংলাদেশে আবার তারা একটা ফ্যাসিবাদী কায়েম রাষ্ট্র কায়েম করে তারা এর ভোগ বিলাস এবং সকল সুযোগ সুবিধা নিয়ে যেতে চায়। খোলা চোখে যা আপনারা দেখতে পাচ্ছেন, বাস্তবে নিকটতম আরো গভীরে যদি আমরা প্রবেশ করি সেটা আরো ভয়াবহ। অবাধ, সুষ্ঠু এবং নির্বাচন করার লক্ষ্যে সরকার যে এগিয়ে যাচ্ছে, বিএনপি যে নির্বাচনমুখী হয়েছে, এই বিএনপি তো আগামীতে ক্ষমতা আসবে ইনশাল্লাহ, আশা রাখি। তাহলে বিএনপি কে তাদের পায়ে যদি কুড়াল মারানো হয়, তারা যদি লোভ সংবরণ করে যদি স্থিতিশীল অবস্থায় থেকে যদি আওয়ামী লীগের ফাঁদে না পড়ে যদি তারা চাঁদাবাজি বা যেগুলো মানুষের দৃষ্টিগোচরে আসে সেগুলো নেগেটিভ কাজ থেকে সরে এসে যদি তারা যদি দেশ গড়ার দিকে মনোযোগী হয়, নির্বাচনমুখী যদি হয়, জনগণের কাছে গিয়ে যদি নির্বাচনের জন্য তাদের দাওয়াত পৌঁছে দেওয়া হয় এবং ফেব্রুয়ারি পর্যন্ত যদি তারা নিজেদেরকে ঠিক রাখতে পারে,
এবং ঠিক রাখতেই হবে, কারণ ক্ষমতা তাদের, ক্ষমতা সুবাতাস তাদের। তারা একবার ভুল করে তারা 15, 20, 16, 17 বছর পিছিয়ে পড়েছে, আবার ভুল করলে আবার কবে ফিরে আসতে পারবে তাদের সেই কোনো ঠিক ঠিকানা নাই। তাই বিএনপি নিজের জন্য, নিজের অস্তিত্বের জন্য, ক্ষমতা টিকে থাকার জন্য অবশ্যই তাদেরকে এই মরণপ্রাণ যুদ্ধে তাদেরকে সততার সহিত এগিয়ে যেতেই হবে।